হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। গতকাল বাবুদের স্কুলে মানে প্যারাডাইস ইন্টারন্যাশনাল হাই স্কুলে এক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল। এই তো স্কুলের প্রাঙ্গণে সকাল থেকেই প্রস্তুতি চলছিল। তো বাবুর স্কুল যেহেতু মর্নিং শিফটে, তো আমি সকালেই চলে গিয়েছিলাম। গিয়ে দেখি যে স্কুল প্রাঙ্গণে সব ডেকোরেশন করে সাজানো হয়েছিল। সব ধরনের প্রস্তুতি চলছিল আর প্রস্তুতি শেষে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন শিল্পকর্ম, তাদের প্রজেক্টগুলো নিয়ে আসছিল। তারা নিজেরা যেগুলো তৈরি করেছে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাস থেকেই তাদের গ্রুপ ওয়াইজ বিভিন্ন ধরনের তাদের আবিষ্কারকে এখানে তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। স্কুলের সমস্ত ক্ষুদে বিজ্ঞানীরা একত্রিত হয়ে তাদের আবিষ্কারকে মানুষের সামনে তুলে ধরেছে। অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল। এরকম আয়োজন প্রতি বছরই করা হলে বাচ্চাদের মধ্যে মেধা বিকাশের একটা মাধ্যম হতে পারে। এই বিজ্ঞান মেলার মাধ্যমে বাচ্চাদের আগ্রহ, কিছু তৈরির সৃজনশীলতা তাদের মধ্যে এক আবিষ্কারের নেশা তৈরি হয়। এইসব ক্ষুদে বিজ্ঞানীরাই হয়তোবা একসময় বড় বড় বিজ্ঞানী হবে, আমাদের দেশের গর্ব হবে। আর এর মাধ্যমে কিন্তু বাচ্চাদের মেধা বিকশিত হয়। আমার বাবুর যেহেতু এটা প্রথম স্কুল জীবন, তাই ওর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ও এই প্রথমবারের মতো বিজ্ঞান মেলায় সবকিছুর সাথে পরিচিত হবে, সবকিছু দেখবে নিজের চোখে। আমার কাছেও ভীষণ আনন্দ লাগছিল। আসলে গ্রামের স্কুলগুলোতে এভাবে বিজ্ঞান মেলার আয়োজন করা হয় না। এই স্কুল থেকে এরকম একটা আগ্রহ বা উদ্যোগ নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। সকল ক্লাসের শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকেরাও অনেক বেশি আন্তরিকতা দেখিয়েছে। তারা অনেক বেশি সাপোর্ট করেছে প্রত্যেকজন শিক্ষার্থীকে। বিজ্ঞান মেলার এই আয়োজন কিন্তু সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে। প্রত্যেকজন শিক্ষার্থী তাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পেয়েছে বিজ্ঞান মেলার মাধ্যমে। অনেক সুন্দর প্রজেক্ট নিয়ে তারা প্রদর্শনীতে হাজির হয়েছিল। তাদের প্রতিটি প্রজেক্ট আমাদের ভালো লেগেছে। সব শিক্ষার্থীদের কাজই আমাদেরকে মুগ্ধ করেছে। এখানে সকালবেলাটা একটু ফাঁকা ছিল, সেজন্য আমি সুন্দর করে ভিডিও নিতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে অনেক বেশি ভিড় হয়ে যায়, তখন একটা ভিডিও নেওয়ার মতো সুযোগ থাকেনি। তাই জন্য আমি আগে থাকতেই ভিডিও নিয়েছিলাম। আমার বাবুর তখন ক্লাস চলছিল, আর আমি বাহিরে ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। তখনও কিন্তু সবগুলো প্রজেক্ট এখানে সাজানো হয়নি। তো একটু পরেই সবগুলো সাজানো হয়ে যাবে। তখন আমি সুন্দর করে ভিডিও নিব। বাবু যখন ক্লাসরুম থেকে বের হবে তখন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এতক্ষণ দেখাচ্ছিলাম বাহিরের প্রদর্শনী, এখন দেখাবো স্কুলের ভেতরে প্রদর্শনী। তো এখানেও শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট সাজিয়ে রেখেছিল, এরাও বাহিরে প্রদর্শনীতে সাজাবে। তো মর্নিং শিফটের সময় এতগুলো সাজানো হয়েছিল, ওদেরটা আলাদা আলাদা করে টেবিলে রাখা হয়েছিল। প্রত্যেকটাই সুন্দর ছিল। এই যে স্যাটেলাইট মডেল, অনেক কিছু তৈরি করেছে বাচ্চারা। শিক্ষার্থীদের আসলেই অনেক প্রতিভা আছে, সাথে শিক্ষকদের শিক্ষিকাদের সহায়তাও ছিল, সাপোর্টও ছিল। তো এই তো ভিতরের গুলো আমি দেখিয়ে নিলাম। আর ক্লাসরুমেও অনেকগুলো আছে, তো আমরা তো উপরে যাচ্ছি না, সেজন্য দেখাতে পারছি না। এই যে এখন এখানে উপরের ক্লাসরুম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আবার নিয়ে নেমেছে। আর এইদিকে ছোট বাচ্চা যারা কেজি থেকে মানে প্লে থেকে যারা ওয়ানে পড়ে, তাদেরকে এক এক করে নামানো হয়েছিল প্রত্যেক ক্লাস থেকে। এই যে আমার আদৃত, ওদেরকে সব সারিবদ্ধভাবে লাইন করে দেখানো হচ্ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে। সবাইকেই বেশি টাইম দেয়নি, অনেক বাচ্চা তো, অনেক সময়ের ব্যাপার। তাই জন্য অল্প টাইমের মধ্যেই তাড়াতাড়ি করে সব বাচ্চাকে লাইন ধরে দেখিয়েছে। ওদেরকেও সকল প্রজেক্ট সম্পর্কে বোঝানো হচ্ছিল, শেখানো হচ্ছিল, দেখানো হচ্ছিল। এই তো, তারপরে আমি একটু ফাঁকে ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে প্রথম দিকের ভিডিও, যখন সবকিছু সাজানো হয়নি। আর এর মধ্যে আমার বাবুর স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো ছুটির পরে ও তো খুবই এক্সাইটেড সবকিছু দেখবে। তখন তো সবার সাথে ভালো করে দেখতে পারেনি, অতটা টাইম পায়নি। তাই জন্য আমাকে হাত ধরে বারবার বলতেছে, মা আসো, আমি ভিতরে যাব, প্রত্যেকটা দেখবো। তো প্রত্যেকটা প্রজেক্ট ও দেখছিল। ও তো খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। আদৃত ওর প্রথম জীবনে এভাবে দেখতে পেল বিজ্ঞান মেলার এত সব আয়োজন, এত কিছু দেখে তো ও খুবই আনন্দিত। সবকিছু ওর ধরে দেখার ইচ্ছা, সবকিছুই ধরতে চাচ্ছিল। তো আমি নিষেধ করেছি যে এগুলো দেখার, কিন্তু ধরতে পারবা না। ও সবই ধরতে চায়। আবার ব্যাকে এসে এখানে কারটা চালাচ্ছে, প্রত্যেকটা প্রজেক্টেও দেখছিল। আর আদৃতর সবচেয়ে পছন্দের হচ্ছে আর্মিদের এই সেকশনটা, আর্মি বেস। তো এটা দেখে ওর ভীষণই ভালো লেগেছে। ও সবসময় আর্মিদেরকে ইউটিউবেও দেখে। আর মাঝে মাঝে আমাকে বলে, মা আমি বড় হয়ে আর্মি হব। তো
তো এই বিষয়টা ওর কাছে খুবই ভালো লেগেছে। আর এইখানে সিসেমপুরে দেখেছিল জল পড়ে পুতুল নড়ে সেই শোটা, এখানেও সেই সেম একটা দৃশ্য দেখতে পেয়েছে। তো এটা দেখে ওর খুব ভালো লেগেছে, ওখান থেকে জল পড়লে ওই চক্রাটা ঘুরতে থাকে, এই দৃশ্যটাও খুব ভালো হয়েছে। আর প্রত্যেকটা জিনিসও ধরে ধরে দেখছিল, বোঝার চেষ্টা করছিল কোনটা কি। আমি বলি, তো বাবা বড় হয়ে তুমি এভাবে বানাতে পারবে? বলে যে হ্যাঁ আমি পারবো, বড় হলে আমি অনেক ভালো পারবো। এই তো তো ও যে বলেছে পারবে সেটাই অনেক কিছু। তো সবগুলোই দেখতেছিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সব বাচ্চাদেরই আগ্রহ বেশি ছিল, অনেক বেশি। তো ওর যখন স্কুল ছুটি হয়েছিল তখন ভিড়টা একটু কম ছিল, কিছুক্ষণের মধ্যে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল। এই যে তাদের আরেকটা প্রজেক্ট। এরপরে দুপুরের পর ওখানে পুরস্কার বিতরণী হয়েছিল, অনেক বড় অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সে পর্যন্ত আমরা থাকিনি, বাসায় চলে এসেছিলাম। রৌদ্রের তাপে চলে ওটা, দেখো। এখানে সৌর প্যানেল কার দেখানো হচ্ছিল, রৌদ্রের তাপের সাহায্যে কার যে চলে। তো সব শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট সম্পর্কে বলছিল বিস্তারিত। এই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।